মামার কথা বাদ দিয়ে আপনি খাইতে আসেন। মামাই যে বাইসে আছে এইটাই তো শুক্র আলহামদুলিল্লাহ। হায় 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 হায়, সে কথা কিন্তু ঠিক বলছে। সালাম আলাইকুম। সে যেটা বলছে সেটা কিন্তু ঠিক বলছে। সে যে এখনো বাইসে আছে সেটার জন্য শুকুর আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, ওনার এখন শারীরিক অবস্থা কি? অবনতি ঘটছে নাকি উন্নতির দিকে যাইতে আছে? ওষুধ পানি কিছু কি খাইছে সে? আচ্ছা শোনেন, ওই আপনার মামু তাকে বুঝাইতে হইবে, সে ওই যে আবেগ দিয়ে চললে তৈবে না। এখন যেকালে সে যেহেতু খাইছে, যেহেতু তার স্যাঁচছে বলা নেই, এখন তার শরীরের মধ্যে তো একটা বিষ বেদনা উঠতে রয়েছে। এখন আবেগ দিয়ে তার ওই বিষ বেদনা যাইবে না, ওষুধ দিয়ে যাইবে, মলম মাখতে হইবে। এইটা তাকে বুঝান। সে তো নিশ্চয়ই এখন পর্যন্ত মলম টলম দেয় নাই। ওই যে শরীরের মধ্যে তা উঠতে রয়েছে যে, সেটা বুঝছেই আমি ওষুধপাতি ফল মূল ব্যাপার লইয়েছি। এই দাও না কা, দাও ওষুধটা দাও। এই যে এই ওষুধটা আপনি আপনার মামাকে দেবেন, মাখলে ঠিক হয়ে যাবে। এটা রিভিউ ভালো। বাহ, দে দে ফলমূল দে। লাগবে না, মলমটা দিয়েছেন, থ্যাংক ইউ। এটা কামে লাগতে পারে, হায় তাই মন না। যার ব্যথা হ্যার কামে লাগবে, চিন্তা করেন না মিস্টার হাবু। হ্যাঁ, আজকের তারিখটা ক্যালেন্ডারের পাতায় মুই সুন্দর করে একটা করজ দিয়ে থুম। ক্যা করজ দিয়ে থইবেন কা? আপনাকে আমি একটা বুদ্ধি দিতে পারি। আপনি ওই তারিখটাকে লাল কালি দিয়ে গোল করে গুলগুল্লে বানাইয়া সেইটা ক্যালেন্ডার গুলো কাইটিয়া সেইটার মধ্যে আবার আপনি কষ্টেপ মারিয়া অথবা গুলু মারিয়া আপনার কপাল বরাবর টাস করিয়া লাগাইয়া থুন। এরপরে যখন হাঁটবেন, চলবেন, আয়নার সামনে খাড়াইবেন, এই ফিলে আতাইবেন, মনে থাকবে ডেটটা, বলবেন না। কি ক্যালেন্ডারে থাকলে তো ভুলে যেতে পারেন, কপালে থাকলে কলম বলবেন না। যাই হোক, বাক্য পেশাল পড়তে লাভ নাই। ওই উনি কোথায়? রুগীটি যিনি পিঠা খেয়েছে সে কোথায়? দেখা যাইবে, তাকে দেখতেছি। সে রুগীটি কোথায়? আস্তে এমনা হচ্ছে। আমার বাড়ি, আমার জমি, আমার ঘর অনুমতি ছাড়া ঢুকে যেতে আছেন? আপনার বাপের বাড়ি এটা? কাটা গায়ে নুনের সিডে দিতে আইসেন? অভিনয় তো আপনি ভালোই হারেন। এই গ্রামের মাটিতে পড়ে রয়েছেন কেন? এটা হাজার পরিচালকরা আপনার অভিনয় দেখি আপনারা নিয়ে নেবে। সমস্যা নাই, বুঝলাম না। আজকের দিন রে আমি যে বাইল করিয়ে মনে রাখবো, আপনি গো হে বাইল করিয়ে মনে রাখতে হইবে। এখন যান, নিজের বাড়ি যান। আপনার অর্ধাঙ্গিনী খুনি মোর মায়ের মারছে, ওই খুনিটা আপনার লেখে অপেক্ষা করতে আছে। যান, আজকে রাইতেই তো সময় পাইলেন। কেটা কইবে কাইল গো আপনারা এক লগে থাকবেন কি না থাকবেন? ক্যা কি হইবে আজ গোড়াইতে? কালকে হইবা কি হইবে? কালকে কি ভূমিকম্প হইবে? মানে এখন কি আপনারা কৃত্রিমভাবে ভূমিকম্প উৎপাদন করতে পারেন? এই ক্ষমা দেন, ক্ষমা দেন। হ্যাঁ, ওই যে আপনার মাই এই করতে করতে দুনিয়ায় ছাড়ছে, তো দুনিয়ায় যে ছাড়ছে যাইয়া ছাড়ছে আবার মগো বাড়ির উপর যাইয়া। দুনিয়ায় তার জায়গা আসলে না, তার হেদায়তের লিগে কম দোয়া মোরা করি নাই। কিন্তু সে হেদায়ত প্রাপ্ত হয় নাই। শেষ পর্যন্ত সে মগো বাড়ি যাইয়া মোর বউ রে, মোর বাপেরে অত্যাচার করতে যাইয়া সেখানে শেষ হয়েছে। এখন সেইটাও আবার আমগো কান্দের উপরে দিয়েছেন। দেন, আরো দেন। এখন চোখের পানি পড়তে আছে, অথচ আপনাদের কারণে কত মানুষ এই গ্রামে ভিড়া হুদা হয়েছে, কত বাপ তার সন্তান হারাইছে, সন্তান তার বাপ মারাইছে। একালে কষ্ট লাগে নাই? হ্যাঁ, করেন, দেখি কি করতে পারেন করেন। মনে রাখেন, অন্যায় সহ্য করবো না, কোনো অবস্থাতেই করবো না। হ্যাঁ, এই আয়। যা তুই হব, আমি তো খালি এই রাইটটা কাটার লেগে অপেক্ষা করতে আছি। সকালটা খালি হইতে হবে, এরপর বুঝাম তোর বউ মোর মায়েরে মারছে,
মারজানে মোর মায়েরে মারছে, আর মারজান এমনি এমনি করবে? সব সম্ভব না।